গরমের দ্বিতীয় ধাপের যে সবজির বীজগুলো বসাইছি সেগুলো সব অলরেডি মাচায় চলে গেছে। তার মধ্যে আবার কিছু কিছু ফুলও চলে আসছে। এই যে এখানে চিচিঙ্গা গাছের ফুল। এবার চিচিঙ্গা ওই পাশে যেগুলো বসাইছি বৃষ্টিতে একদম গাছগুলো সব নষ্ট হয়ে গেছিলো। এখন আবার এই পাশে একটা দুইটা টবে খাঁচিতে আছে, মানে এই যে ফলের ঝুড়িতে দুইটা খাঁচিতেই, বেশি দেই নাই আর, কারণ যেহেতু এখন শেষের দিকে। তার পাশাপাশি কিন্তু যে আমি এখানে সিমেরও বীজ দিয়েছিলাম, দুইটা সিমের গাছও হয়েছে। এই যে সিমের গাছগুলো কিন্তু অন্য সব গাছের সাথে লতানো পেঁচানোর সাথে সব পেঁচে যাচ্ছে। এগুলো সব খুলে দিতে হবে, তা না হলে দেখা যাবে কি কোনো গাছেরই একটা ভালো রেজাল্ট আসবে না। আর এটা হচ্ছে আমার এখানে বিন্দু লাউ। যখন আমি বীজ বসাই তখন বীজ বসানোর সময় কিন্তু পুরা খাঁচিটাকে ভরে দিই না। আর আমি একবারই হচ্ছে সব বীজ বসাই, মানে সেটা শীতের হোক সেটা গরমের হোক। কিছু কিছু চারা আছে শিফট করতে হয়, কিন্তু কিছু কিছু চারা কিন্তু আর শিফট করতে হয় না, সেগুলো আমরা সরাসরি বসাতে পারি। আবার যদি কেউ ঠিকঠাক মতো করতে পারে সেটা তো করবে। আমি সবসময় একবারই বসাই, দেখা যায় যে গাছটা খুব সুন্দর হয়ে যায়, খুব সহজে হয়ে যায়। তো এখানে চাল কুমড়া আছে একটা, তারপর লাউ আছে দুইটা চারা, বিন্দু লাউ সেটা, সিম আছে, ধুন্দুল আছে, চিচিঙ্গা আছে, সব কিছুই কিন্তু আবার সেকেন্ড প্রস্তে বসাইছি, মানে দ্বিতীয় ধাপের বসাইছি। অলরেডি আমার প্রথম ধাপে যে ধুন্দুল আছে, ঝিঙা আছে, সেগুলো থেকে তো ধুন্দুল নিচ্ছি। আর এই যে বরবটিগুলো বললাম না প্রতিদিন এখন বরবটি নেওয়া যায়, এটা কিন্তু দ্বিতীয় ধাপের বরবটি, যেগুলো নেওয়ার উপযুক্ত হয়ে গেছে। 3 দিনের মানে না সাথে হলো একদম সব গাছেই দেখা গেছে যে এখন আবার সবজি একদম পুরা ভরপুর হয়ে আছে। তার উপর আবার হচ্ছে বৃষ্টির পানিতে একটা ভালো আছে বলি না, কিছু কিছু গাছ কিন্তু ভালো হয়। ধুন্দুল গাছ কিন্তু বৃষ্টির পানিতে ভালো হয়। এই যে ধুন্দুল গাছগুলো আমার এখানে বেশ ভালো হয়ে গেছে। এগুলোতে বৃষ্টির জন্য কোনো গাছই তেমন একটা খাবারও দেওয়া যাচ্ছে না। খাবার দিলে কিন্তু আরেকবার যদি আমি একটু স্প্রে করে দিতে পারতাম তাহলেও কিন্তু আরও সুন্দর হতো। এই যে ধুন্দুল গাছে আরও অনেক ধুন্দুল আছে, ভিতরে ভিতরে ধুন্দুল ঝিঙা দুইটাই কিন্তু খুব সুন্দর আছে। এই যে আরও ঝিঙা, এবার ঝিঙাও আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে। আর এই যে ধুন্দুল, এই যে ভিতরের দিকে যে ধুন্দুলগুলা, এই যে কত সুন্দর হয়েছে এগুলা। আর একদিন পর নিব। আর এই ধুন্দুলগুলা, এগুলো যে কৃষি গবেষণার বীজ, এগুলো খেতে কিন্তু একদম অন্যরকম, মানে বাজারের মতো না। বাজারে যে হাইব্রিড ধুন্দুলটা আছে সেই হাইব্রিড ধুন্দুলের মতো না। তারপরে আরও বড় হয়ে গেছে, এগুলো আজকে পারবো। এই যে এখানে আছে। তো সবজি শীতের হোক আর গরমের হোক, যেটাই হোক না কেন, আমরা যদি ঠিকঠাক মতো মাটি তৈরি করি, আমি বলবো যে অবশ্যই মাটিটা যদি সুন্দর করে তৈরি করি, সেখানে যদি ভালো জাতের বীজ বসাই আমরা, সেখান থেকে কিন্তু অনায়াসে আমরা ভালো রেজাল্ট পাবো। আর এই যে ঢেঁড়স গাছ প্রতিদিন নেওয়া যায়, ঢেঁড়স এই যে কয়েকদিন ধরে নেই দেখে সবগুলা ঢেঁড়স এক একটা সাইজ কি বড় বড় হয়ে গেছে। এই যে এখানে একটা, এটা মনে হয় একদম বড়, এই আমি ভাবছি বাত্তি হয়ে গেছে, না বাত্তি হয় না, এখনও নরম আছে। ও পিছনের দিকে একটা, সেটা তো কি বিশাল বড় হয়েছে, ওইটাকে আর পারবো না, বীজ করে ফেলবো। ঢেঁড়সের মধ্যে আবার একটা ঝিঙা, ওই যে ঝিঙা গাছ আস্তে আস্তে এখানে চলে আসছে, একটা ঝিঙাও ধরে গেছে। আর ওই যে প্রতিটা ঢেঁড়সের চেহারা কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে। পুরো ঢেঁড়স গাছগুলো একদম শীতের আগ পর্যন্ত কিন্তু এখান থেকে ঢেঁড়স নিতে পারবো। তার মধ্যে কিন্তু আমি একদিন ঢেঁড়স গাছে খাবারও দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমার একটা যে সিডলেস লেবু, এটা একটা সিডলেস, আর এটা একটা হচ্ছে কলম লেবুর গাছ। কলম লেবুর গাছটা এগুলো শিফট করতে হবে, কারণ এই ছোট খাঁচিতে লেবু গাছ খুব বেশি বড় হয় না। আর ঝিঙা আলহামদুলিল্লাহ বললাম না, এবার ঝিঙা তো সুন্দর হয়েছে। এই যে সাইজ বেশি বড় না, কিন্তু ছোট হইলো খুব সুন্দর, মানে ঝিঙাগুলো বেশ ভালো ঝিঙা আসছে। তো মাটি আমরা একটু কম দিয়ে তারপরে যদি তাতে অল্প অল্প করে খাবার দিতে থাকি, তাহলে কিন্তু সুন্দর হয়। তবে অবশ্যই ভিজা মাটিতে আমরা কিন্তু খাবার দিতে যাব না। এই যে এখানে আমি যখন মাঝখানে একবার রোদে মাটিগুলো শুকাইছে, তার মধ্যে হচ্ছে সব ঘরের কাটাকুটিগুলো সব দিয়ে গেছিলাম। আর ঢাকি নাই, মাটি দিয়ে উপরে ঢাকি নেই কেন, তাহলে দেখা যাবে মাটিটা আরও বেশি ভিজা ভিজা থাকবে, ঘ্যানঘ্যানা থাকবে, গাছের শিকড়গুলো পচে যেতে পারে। সেজন্য কিন্তু আমি এগুলোকে আর ঢাকি নাই, এভাবেই রেখে দিছি, কোনো সমস্যা হয় নাই, গাছের খাবার কিন্তু হয়ে গেছে। আর এখানে কচু গাছগুলা, সেগুলো একটা আপু দিছিল, খুব সুন্দর হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, গরমের সবজি এবার আমি অল্প পরিমাণে বসাইছি, মানে তবে মোটামুটি সব ধরনের সবজি বসাইছি। আমার ঘরের জন্য যতটুকু লাগবে সেই পরিমাণে বসাইছি, তার মধ্যে থেকেও কিন্তু দিতে পারছি। তো শীতের সবজিগুলো এইভাবে বসাবো, একটু ধাপে ধাপে বসাবো। ধাপে ধাপে বসালে কিন্তু আমাদের সবজিগুলো আমাদের খুব সুন্দর হয়, আর আমরা দেখা যাবে পুরো সিজন জুড়ে কিন্তু সবজিগুলো আমরা নিতে পারবো।